এখন ঘড়িতে কটা বাজে বলো তো, আর আমি কখন থেকে ব্লগিং শুরু করছি বলো তো? তোমরা কি করে বলবে আমি যদি না বলে দিই তোমাদেরকে? এখন ঘড়িতে বাজে 1:30। তা এখন থেকে আমি আমার ব্লগিং শুরু করছি। সকাল থেকে ইচ্ছেই করেনি একদম ব্লগিং শুরু করতে, তাই ভাবলাম যে না, রান্নাবান্নাটা সেরে একবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসব। আর সকাল সকাল তো শঙ্কর পুজোই দিয়ে নিয়েছে। তা গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কি রান্না করেছি। তবে হ্যাঁ, বলে রাখি আজকে কিন্তু মঙ্গলবার, তা সেই জন্য বুঝতেই পারছো যে আজকে নিরামিষ করেছি। তা চলো নিরামিষে কি কি রান্না করলাম সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে ভাত আছে, আর এখানে করেছি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর ঢ্যাঁড়স ভাজার নিচেই আছে হচ্ছে, বাবা ভীষণ গরম, এই দেখো এখানে আছে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? এখন জানি না খেতে কিরকম লাগবে। আর এইখানে করেছি হচ্ছে লাউয়ের তরকারি, আর আমি সাথে নিয়েছি হচ্ছে কুলের আচার, কারণ আমের আচার শেষ হয়ে গেছে। তো আমার তো জানো একটুখানি আচার ছাড়া আমার খাওয়া হয় না। তো এখানে প্লেটও রেডি করে নিয়েছি। এবার শঙ্করও চলে এসছে, তা শঙ্করকে একটুখানি ডাকি। শঙ্কর, শঙ্কর এসে একটুখানি শুয়েছে। আর বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে না, দারুণ হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে। তবে কি বলো তো, প্রচণ্ড গরম আছে, তার সাথে আছে হচ্ছে রোদ, বুঝতেই পারছো। তবে হাওয়া প্রচুর আছে। তোমাদের তো ওই দিন দেখিয়েছিলাম যে শঙ্কর একটা খুব সুন্দর গোল দেখে লাউ নিয়ে এসেছিল। লাউটা কিন্তু একদম কচি ছিল, কিন্তু কি বলো তো, অতটা না টেস্ট ছিল না। আমি অন্যান্য লাউ রেঁধে দেখেছি, যেই টেস্টটা হয় লাউ রান্না করার পরে, সেই টেস্টটা কিন্তু পাচ্ছিলাম না। জানি না এখন কি লাউয়ের সময়, যদি হয়ে থাকে তাহলে পরে বলো তো। আমার মনে হয় এখন লাউয়ের সময় না, সেটাই শঙ্করকে আমি বলছিলাম যে শঙ্কর সেরকম কিন্তু টেস্ট পাচ্ছি না না লাউতে। শঙ্করও ঠিক তাই বলল। তবে জানি না এখন লাউ হয় কি না। খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে এক্ষুনি উঠলাম। আর সর্দি লেগে গেছে, কারণ কি আমি না ফ্রিজে জল খাই না, কিন্তু এত গরম যে বাধ্য হয়ে খেতে হয়েছে ফ্রিজের জল। তার জন্য কি বলতো, আমার সর্দি লেগে গেছে একদম। তা মাথাটাও ব্যথা ব্যথা করছিল, তো সেই জন্য একটুখানি শুয়েছিলাম। তা এখন একটুখানি কাদা দিয়ে চা করব, চা খাবো। তো অল্প করে আদা দিয়ে দিচ্ছি, আদা দিলে পরে ভালো লাগবে খেতে।
তো চা কমপ্লিট। এখন আমি আর শঙ্কর দুজনে মিলে চা খাবো। তা চা খেয়ে শঙ্কর তো চলে যাবে দোকানে। আর যা গরম পড়েছে, বাপ রে বাপ, এত গরম পড়েছে এখন। তা চাটা খেয়ে নিই, চাটা খেলে পরে হয়তো একটুখানি মানে মাথাটায় আরাম পাবো। চা খেয়ে একটুখানি বাইরে এলাম। বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে ঘরে বসে থেকে কি করব, আর শঙ্করও চলে গেছে, তা সেই জন্য বাইরে এলাম। আর কি বলো তো, কালকে যেহেতু আলিপুরে গেছিলাম, তো আলিপুর থেকে আমি অনেক গাছ নিয়ে এসেছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে নয়নতারা, এই যে এখানটা বুনে দিয়েছি। আর এই গাছটার নাম জানি না, এটা শঙ্কর নিয়ে এসছে। আর এখানে এনেছি হচ্ছে তুলসী পাতা, এই দেখো তুলসীর গাছ এই টবটার মধ্যে লাগিয়েছি। আর এইখানে লাগিয়েছি হচ্ছে কুমড়োর বিচি, এই দেখো। কিন্তু কি বলো তো, এই দাঁড়াও 1 মিনিট, খুঁড়ে দিয়েছিলাম, তো জল দিতে হবে এখন। আর কি এনেছি বলো তো, আর হচ্ছে এই যে সাদা জবা, এই দেখো এই সাদা জবাটা এনেছি। আর এগুলো তো বেঁচেই গেছে একদম। আর বাইরে দেখো কি আকাশে কি মেঘ পড়েছে, দেখো কীরকম কালো হয়ে গেছে আকাশটা। কিন্তু এই যে হাওয়াটা ছাড়ে না, এই হাওয়াটা ছেড়ে ব্যাস সম্পূর্ণ মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। দেখো কত হাওয়া হচ্ছে। কত হাওয়া বাইরে। যার জন্য না এক ফোঁটাও বৃষ্টি নেই আমাদের এখানটা। ডুয়ার্সের এরকম অবস্থা হয়ই না, কিন্তু এখন বুঝতে পারি না যে কেন এরকম ওয়েদার চেঞ্জ হয়ে গেল ডুয়ার্সের। আগে তো অল্প গরম পড়লে পরেই না মানে বৃষ্টি হতো, কিন্তু এখন তো দেখছি বৃষ্টির কোনো নামই নেই একদম। দেখো আকাশের মেঘটা কত কালো, কিন্তু কি বলো তো, আর একটু পরেই দেখবে ওই যে ওরকম নীল হয়ে যাবে। এদিকটাও পরিষ্কার হয়ে এসছে, আর এই দিকটা তো পরিষ্কারই আছে। এই দেখো এই যে হাওয়াটা হচ্ছে, ব্যাস পুরো মেঘটাকেই উড়িয়ে নিয়ে যাবে। গাছে জল দেব বলে আমি ওই যে বালতিতে জল ভরে নিলাম। আর এদিকে দেখো, ওই দিনটা তো দেখলেই যে রাজুকে লাগিয়েছিলাম কাজে। তো রাজু কী করেছে, আমার এই যে একটা হলুদ ফুল হয়, এখনও পর্যন্ত ধরেনি ফুলটা, তবে গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে বেঁচে উঠেছে। তো ও কি করেছে, ওইটারই একটা যে বড় একটা ডাল, সেটাকেই ও কেটে ফেলেছে। তা আমি ভাবলাম যে এখন তো বর্ষাকাল, তো এটাকে বুনে দিলে পরে আবার এই ডালটা থেকেই কিন্তু আরেকটা গাছ হয়ে যাবে। তা আমি এই বেলচাটা দিয়ে অনেকটা গর্ত করে তারপরে কিন্তু আমি ওই যে দেখতেই পাচ্ছ ওই যে ডালটা, সরু একটা ডাল, তা সেই ডালটাকেই কিন্তু আমি ওখানটা বুনে দিলাম। এরপরে আমি এর মধ্যে সব কি বলে জানি, সব গাছের মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। কারণ যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে না, তা সেই জন্য প্রত্যেক দিন দুবেলা করে কিন্তু আমি জল দিই। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলো না সব মানে কি বলবো, টিংটিঙা হয়ে উঠেছে, আর সব হিলে হিলে যাচ্ছে। তা সেই জন্য আমি ওটাকে ঠেকনা দিয়ে দিলাম।
তা এবার আমি যাব, এবার ওই গাছটাকে ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে তো বালতিটা রেখেছিলাম, তো যে মগে করে অল্প জল নিয়ে এসেছি, তো সেই জলটাই দিয়ে দিচ্ছি এখন। তাহলে গোড়াটা ভেজা থাকলে পরে গাছটাও বেশ ভালো হয়ে উঠবে। সব গাছে জল দিয়ে এলাম, এবার হচ্ছে এই জানলাগুলোকে বন্ধ করব, কিন্তু কি বলতো জানলাগুলো বন্ধ করতে ইচ্ছে করছে না, এত সুন্দর হাওয়া না, আবার না বন্ধ করলে পরেও ব্যাস পুরো মশা ঢুকে যাবে ঘরের মধ্যে, তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। এখন বেডরুমেরটাও বন্ধ করে দিই, বেডরুমেরটাও খোলা আছে, দেখো খুব সুন্দর হাওয়া ঢুকছে। সন্ধে তো হয়ে গেছে অনেকক্ষণ হয়, এখন ঘড়িতে 8টা বাজতে চললো, আর দেখো এখনও কিন্তু আমি প্রদীপ নিবাইনি। আর সন্ধ্যের সময় এই ঘরে লাইট জ্বালিয়েছিলাম, এই দেখো এই ঘরে লাইট জ্বালিয়েছিলাম তো সেটাও অফ করিনি। এবার শঙ্কর তো আসবে আর কিছুক্ষণ বাদে, এবার যদি দেখে যে আমি সব লাইট তারপরে এদিকে প্রদীপ নিবাইনি, তা আমাকে খুব বকা দিবে তা প্রদীপটা আমি এখন নিভিয়ে দিই। আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টি কি বলো তো আরও গরম বাড়াবে, আর কিছুই না। তো যাই হোক, এতক্ষণ বসে বসে আমি একটুখানি এই ফেসবুকে রিলস ছাড়লাম। তারপরে তোমরা আমার না ফেসবুকও কিন্তু ফলো করো, ঠিক আছে? সোমা মুখার্জি ইসে করবে, নাম লিখে দেখবে, তাহলে পরেই পেয়ে যাবে ফেসবুকে আমার, ঠিক আছে? ফলো করো। আর যেটা বলার জন্য আমি আরও বিশেষ করে এখন ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, তা সেটা আজকে এসছে। জানি না তোমাদের কীরকম লাগবে, তা আমার তো ভালোই লেগেছে। তা এটা হচ্ছে এই দেখো কোলবালিশের কভার, দুটো কোলবালিশের কভার দিয়েছে। তো আমি কি বলতো, আমি যেহেতু অত বাজার ঠাজার যাই না, তা সেই জন্য কি বলতো আমি ওই ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগ জিনিস কেনা করি, ফ্লিপকার্ট বা মিশো এইসব থেকেই কিনি। তাই এবার পরিয়ে দেখব যে হয় কি না এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এই দেখো, দাঁড়াও ভালো করে দেখাই। মনে হচ্ছে ছোট হবে, তাও দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো মনে হচ্ছে ছোট হবে, আমার কোলবালিশ তো এই যেরকম, তো দেখি তো ওপরে এটা দিয়ে দেখি যে হবে কি না। হবে না গো, হবে না, ये तो छोटा है, ये तो छोटा है। এটাকে ফেরত দিতে হবে, হচ্ছে না। এই দেখো আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা, কিন্তু এই দেখো এই যে এতখানি ছোট হয়ে যাচ্ছে, হবে না। তো এটাকে আবার চেঞ্জ করতে হবে। অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম, এখন আমরা ডিনার করব, তো সেই জন্য আমি তো একবারেই রান্না করে রাখি, আমি মানে খুব কমই আছে যে আমি রাত্রেবেলায় রান্না করি, কারণ রান্নাটা মানে খুব একটু মানে কি বলবো খুব কঠিন হয়ে যায় আমার জন্য, এখন অত ভালো লাগে না রান্না করতে, তা সেই জন্য একবারেই রান্না করে রাখি। ওই ছোটোখাটো জিনিস যদি কিছু করার থাকে, কোনো ভাজাভাজি করার থাকে, তাহলে ওই এক আধ দিন করি, তাছাড়া করি না। আর ভাতটা করি। আর এই যে দেখো এখন ডালটাকে গরম করলাম, ডালটা গরম হয়ে গেছে, আর ওইদিকে শঙ্করকেও খেতে দিয়ে দিয়েছি, মানে কি এই যে কি বলে জানি লাউয়ের তরকারি করেছিলাম সেটাই বেড়ে দিয়েছি, আর আমারটার মধ্যেও বেড়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ভাত, আর এখানে একটুখানি ভাজা আছে, ভাজা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আজকের ডিনারটা সেরে নিব।
তো শঙ্কর এসছে তো বেশ অনেকক্ষণই হলো, এই তো 1 ঘন্টা কি 2 ঘন্টা হবে। ও তো 9টার মধ্যেই তো দোকান বন্ধ করে দেয়। তো যাই হোক, তা আজকের মতন তাহলে পরে ব্লগিংটাকে এখানেই রাখছি, আর বড় করছি না, অনেকটাই মনে হয় বড় হয়ে গেল। তা তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে অনেকটা বড় করো, আর শেয়ার সাবস্ক্রাইব করো। চলো তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।